12 থেকে 15 বছর বয়সে ক্লাস 7 থেকে 10 এর মধ্যে আমরা কেরিয়ার এডুকেশনের দিকে নজর দিতে শুরু করি। নজর দেওয়া শুরু হয় তাদের পড়ার বিষয়গুলির উপর, এটা বোঝার জন্য যে আমরা কোনো বিশেষ বিষয় কেন পড়ছি, আমাদের যে পাঠ্যক্রম আছে তার পিছনের কারণটি কি, কিভাবে কোনো বিষয় বেছে নেওয়া প্রভাব ফেলতে পারে তারা ভবিষ্যতে যা করতে চাইছে তার উপর। কোনো বিষয় নেওয়া বা কোনো বিষয় না নেওয়ার অর্থ কী, তা আপনাকে কিভাবে প্রভাবিত করে, কিভাবে আপনার শখ বা আপনার যা পছন্দ হয় এখন, যা আপনি গড়ে তুলতে পেরেছেন কারণ কোনো এক সময় তা আপনাকে করতে উৎসাহ দেওয়া হয়েছিল, কিভাবে সেই সব শখ বা পছন্দের বিষয়ে প্রভাব ফেলবে আপনার পেশা বেছে নেওয়ার সময়। এবং এটি সঠিক সময় বুঝতে চেষ্টা করা তাদের ব্যক্তিত্বের বৈশিষ্ট্য কী, কী তাদের চালনা করে, কী তাদের অনুপ্রাণিত করে, কি হলে তারা রেগে যান, কিসে দুঃখ পান, কোন বিষয়টিকে তারা নিজেদের মূল্যবোধ বলে বিশ্বাস করেন, এইসব ধারণা নিয়ে ভেবে দেখার জন্যই এটি হলো সঠিক বয়স, যাতে তারা বুঝতে পারেন যে এর প্রভাব পড়ছে। কারণ কোনো ছাত্রছাত্রী যদি এমন কেরিয়ার বেছে নেয় যা তার নিজের ব্যক্তিগত মূল্যবোধের সাথে মিলছে না, তাহলে এর মধ্যে কোনো ভারসাম্য থাকে না। আমরা এই বিষয়ে কথা বলেছি আমাদের আগের কিছু স্লাইডে, তাই না? যেখানে আপনার প্যাশন আর আপনার মিশনকে মিলতে হবে এবং আপনার কাজের মধ্যে উপস্থিত থাকতে হবে। তাই সেখান থেকে এই বিষয়টি উঠে আসে যখন তারা তাদের সাবজেক্টগুলি এমনভাবে দেখে যা শুধুমাত্র তারা পরীক্ষায় পাশ করার জন্যই পড়ছে না, কিন্তু এই সাবজেক্ট এমন একটি ভিত তৈরি করে দিচ্ছে যা হয়তো তারা ভবিষ্যতে কখনো তাদের কর্মক্ষেত্রেও ব্যবহার করতে পারবে। এক্ষেত্রে আপনার সাধারণ বিষয়গুলি হতে পারে শিক্ষার প্রতি গুরুত্ব, আত্মসচেতনতা। একটি নতুন বিষয় যা এখানে উঠে আসে তা হলো সহনশীলতা। যখন কোথাও আপনি কোনো একটা কিছু না পান, কিভাবে আপনি সেটি পেতে চেষ্টা চালিয়ে যান, কোনোভাবে উৎসাহ হারিয়ে না ফেলে। তাই আপনি যদি কোনো পরীক্ষায় খুব ভালো ফল নাও করে থাকেন, তার মানে এই নয় যে আপনি সেই পরীক্ষায় কখনোই ভালো করবেন না, অথবা এমন তো হতেই পারে যে আপনাকে ফিরে দেখতে হবে আপনার পরীক্ষার প্রস্তুতি একদম সঠিকভাবে নেওয়া হয়েছিল কিনা। আর সঠিকভাবে আ সিদ্ধান্ত নিতে হবে যে সাবজেক্টটি কঠিন ছিল, নাকি আপনি ঠিক মতন প্রস্তুতি নেননি। এর কারণ হলো আপনি বহুবার চেষ্টা করার পরেও হয়তো বিষয়টিতে সফল হতে পারবেন না। বেশ, তাহলে বিষয়টি আপনার পক্ষে কঠিন হয়ে যাচ্ছে এবং হয়তো এই বিষয়টিকে আপনার পেশার জন্য বেছে নেওয়া উচিত নাও হতে পারে। কিন্তু এমন হওয়া উচিত নয় যে ভবিষ্যতে আমরা বুঝতে পারলাম যে, ও আমি যদি আরো কিছুটা চেষ্টা চালিয়ে যেতাম, আর যদি একদম শুরুতেই বাধা পেয়ে হতাশ হয়ে হাল ছেড়ে না দিতাম। ঠিক এই জন্যই সহনশীলতা আপনার কাজে আসে। আর অবশ্যই পার্টিসিপেশন, কমিউনিকেশন এবং এমপ্যাথি এর সাথে সবসময় থাকছে। আমরা শেখার বিষয় হিসেবে এইগুলি ছাড়া কখনোই কাজ করতে পারবো না যখন আমরা ছোট ছোট ছেলে মেয়েদের সাথে কথা বলবো।